কেশবপুর গ্রামে মোহনা এবং সুমনা নামে দুজন মেয়ে বাস করত। তাদের মা খুব ছোটবেলায় মারা গিয়েছিল। তাদের বাবা ছিল একজন সাধারণ কৃষক। তাদের মা মারা যাওয়ার পর খুব আদর যত্ন করে সে তার মেয়েদেরকে বড় করেছিল। এই সুমনা, কোথায় যাচ্ছিস তুই? বাবাকে খাবার দিতে যাচ্ছি বুবু। সকালবেলা বাবা না খেয়ে চলে গেছে। তাহলে তুই 4টে ভাত খেয়ে যা বোন। না বুবু, তুমি জানো না বাবা না খেলে আমিও খেতে পারি না। তুমি বরং ভাত খেয়ে নাও, আমি খাবার দিয়ে এসে তারপরে খাবো। আচ্ছা ঠিক আছে, তুই বরং আয়, আমরা একসাথেই ভাত খাবো। তোকে ছাড়া খেতে যে আমারও ভালো লাগে না। এরপর সুমনা তার বাবার জন্য ভাত নিয়ে মাঠে গেল। ও বাবা, এদিকে তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য খাবার এনেছি। আরে মা, তুই আমার জন্য কষ্ট করে খাবার আনতে গেলি কেন? সকালবেলা তুমি না খেয়ে বের হয়ে আসলে, না খেয়ে তুমি কাজ করবে কিভাবে বাবা? তাই আমি তোমার জন্য ভাত নিয়ে এসেছি। বাহ, খুব ভালো করেছিস মা। চল দুই বাবা মেয়ে একসাথে খেয়ে নেই। বাবা তুমি খেয়ে নাও, বুবু আমার জন্য অপেক্ষা করতেছে, আমি বুবুর সাথে খাবো। কি মোকলেস মিয়া, সুখেই তো আছো দেখছি। তা কিছু সুখের ভাগ আমাদেরকেও দাও। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব, আসুন আসুন। তা আপনি কেমন আছেন? ভালো থাকি কি করে? আমার কাছ থেকে টাকা নিয়ে জমি চাষ করে তুমি আমাকে ঠকাচ্ছ, হ্যাঁ? আমার আল্লাহ সাক্ষী, আমি কোনোদিন আপনাকে 1 টাকাও ঠকাইনি। শোনো মোকলেস মিয়া, আমার জমিতে যদি চাষ করতে চাও তাহলে একটা শর্ত তোমাকে মানতেই হবে। শর্ত? কিসের শর্ত? তোমার বড় মেয়ে মোহনার সাথে আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। তুমি যদি রাজি না হও তাহলে তুমি আমার জমি চাষবাস করতে পারবে না। এছাড়াও দানের উপর আরও 10,000 টাকা আমাকে বেশি দিতে হবে। আর যদি 10,000 টাকা শোধ করতে পারো তাহলে আমি আমার বড় দানের জমিটা তোমার নামে লিখে দেব। কি বলছেন মোড়ল সাহেব? আপনার ওই পাগল ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনো বিয়ে দিব না। তাই নাকি? তাহলে এবার দানের উপর আরও 10,000 টাকা বেশি দিতে হবে। না হলে আমি আমার ক্ষেত তোমাকে আর চাষাবাদ করতে দেব না। এ কেমন অনাচার চাচা যান? আপনার ওই পাগল ছেলের সাথে আমি আমার বুবুকে কেন বিয়ে দেব? আপনার পাগল ছেলেকে আপনি সুস্থ করুন। কেন আমাদের মতো গরিবের উপর আপনি অত্যাচার করছেন? আমার মুখে মুখে তর্ক করে কোনো লাভ নেই। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। এই কথা বলে মোড়ল সেখান থেকে চলে গেলেন। কিন্তু মোকলেস মিয়া খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। কি হয়েছে সুমনা? তোর মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? আর বলো না বুবু, আজ খেতে যখন বাবার জন্য খাবার নিয়ে গেলাম, তখন সেখানে মোড়ল এসেছিল। সে তার বড় ছেলের সাথে তোমার বিয়ে দিতে চায়। কিন্তু তার বড় ছেলে তো উন্মাদ। মোড়ল বলেছে যদি তার বড় ছেলের সাথে তোমাকে বিয়ে দেওয়া না হয়, তাহলে বাবার জমির উপর আরো 10,000 টাকা বাড়তি দিতে হবে। 10,000 টাকা? কিন্তু এত টাকা বাবা কোথায় পাবে? বাবাকে বল আমি এই বিয়েতে রাজি। তুমি কি বলছো বুবু? আমরা তোমাকে অনেক ভালোবাসি। নিজেদের স্বার্থের জন্য আমরা তোমার জান কুরবান করব না। তার পরের দিন সকালবেলা সুমনা তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল। এমন সময় মোড়লের সাথে দেখা। এই যে সুমনা, তা কোথায় যাচ্ছ এই সাত সকালে? বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি চাচা। বাজার থেকে আসছেন বুঝি? হ্যাঁ রে মা, বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। বাহ, বেশ ভালো। এই ইলিশ মাছগুলো তুমি বাড়িতে নিয়ে যাও। মোহনাকে বলো ভালো করে রান্না করতে। আর বলবে তার হবু শ্বশুরমশাই আশীর্বাদ হিসেবে এই মাছটা তার জন্য পাঠিয়েছে। এইভাবে বলবেন না চাচা।
আপনার এমন প্রস্তাবে আমার বাড়ির সবাই খুব কষ্ট পাচ্ছে। আমি এক কথার মানুষ। আমি একবার যখন বলেছি মোহনাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব, তাহলে যাবই। এরপর সুমনা সেই মাছটা নিয়ে বাড়িতে ফিরল। কী রে সুমনা, তুই এত বড় ইলিশ মাছ কোথায় পেলি? রাস্তা দিয়ে যাওয়ার সময় মোড়লকে দেখি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরছে। আমাকে বলল একটা ইলিশ মাছ তোমার জন্য নিয়ে আসতে। তুই কি করে পারলি এই ইলিশ মাছটা বাড়িতে নিয়ে আসতে? যা বলছি, এখনই এটা ফেলে দিয়ে আয়। এত বড় একটা ইলিশ মাছ ফেলে দেব? এর চেয়ে বরং কলসিতে রেখে দেই। কালকে যদি কোনো ভিক্ষুক এদিকে আসে তাহলে তাদেরকে দিয়ে দিব। তারপর সুমনা এই ইলিশ মাছটি কলসিতে রেখে দিল। এর পরের দিন সকালবেলা সুমনা যখন মাছটি অন্য কাউকে দিতে যাবে, তখন দেখলো মাছটি কলসির মধ্যে অনেকগুলো ডিম ছেড়েছে এবং সেখান থেকে পোনা হয়েছে। সে তাড়াতাড়ি তার বড় বোন মোহনাকে ডাক দিল। ও বুবু, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও। কি হয়েছে রে সুমনা, এভাবে ডাকছিস কেন? এই দেখো, গতকাল কলসিতে যে ইলিশ মাছটা রেখেছিলাম সেগুলো পোনা ছেড়েছে। আরে বাহ, বেশ ভালো তো। আমি একটা ভালো বুদ্ধি পেয়েছি বুবু। এই পোনাগুলো আমরা কয়েকটি কলসিতে বরং চাষ করি। এখান থেকে ভালো মাছ পাওয়া যাবে। বাহ, বেশ ভালো বুদ্ধি। মোখলেস মিয়া বাড়ি ফেরার পর সুমনা এবং মোহনা তাকে পুরো ঘটনা খুলে বলল। কি বলিস রে মা, এটা তো খুব ভালো কথা বলেছিস। তা যদি ইলিশ মাছ চাষ করা যায় তাহলে তো সেখান থেকে অনেক টাকা লাভে আসবে। হ্যাঁ বাবা, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এবার আমরা সেই ইলিশ মাছ বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। আর এরপর আমরা সেই অত্যাচারী মহাজনের 10,000 টাকা শোধ করে দেব। প্রতিটি কলসিতে ইলিশ মাছ বেশ বড় হয়েছে, আর তাই মোখলেস মিয়া সিদ্ধান্ত নিলেন সবগুলো মাছ বাজারে বিক্রি করবেন। আজকে সবগুলো মাছ বাজার থেকে বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে মোড়ল সাহেবের ঋণ শোধ করবই। এরপর মোখলেস মিয়া ইলিশ মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। একদিন মোড়ল সাহেব সকালবেলা মোখলেস মিয়ার বাড়িতে আসলেন। কোথায় গেলে মুখলেস মিয়া? তাড়াতাড়ি এসো। খুব তাড়াতাড়ি তুমি আমার বেয়াই সাহেব হতে চলেছ। আপনার সেই স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে মোড়ল সাহেব। আমি কখনো আমার মেয়ের সাথে আপনার সেই পাগল ছেলের বিয়ে দেব না। তোমার মেয়ে মোহনার সাথে যদি আমার ছেলের বিয়ে না হয়, আমি কিন্তু সব জমি নিয়ে যাব। তা আর হবে না চাচা যান। এই নিন আপনার 10,000 টাকা। এত টাকা? এত টাকা তোমরা কোথায় পেলে? কথাই বলে, ভালো মানুষের সাথে মহান আল্লাহ তালাই থাকেন। আমরা আপনার টাকা শোধ করতে পেরেছি। এবার আপনি আপনার শর্ত পূরণ করুন। শর্ত? আমার আবার কিসের শর্ত? কেন, আপনি বলেছিলেন মনে নেই? যদি আমরা 10,000 টাকা শোধ করতে পারি আপনার বড় দানি জমিটা আমাদের দিয়ে দিবেন। আহ মা, এসব এখন ছাড়ো দেখি। কেন এসব ছাড়বো বাবা? আমরা যদি সময় মতো টাকাটা শোধ দিতে না পারতাম তাহলে কি মোড়ল চাচা আমাদের ছেড়ে দিতেন? হায় হায়, এখন আমার কি হবে? কেন আমি এরকম একটা শর্ত দিতে গেলাম? এখন আমার সোনার জমিটা হাতছাড়া হয়ে গেল। এরপর মোড়ল সাহেব সেখান থেকে অপমানিত হয়ে চলে গেলেন। এদিকে সুমনা আর মোহনা দুবোন মিলে কলসিতে ইলিশ চাষ চালিয়ে গেল। একটা সময় তাদের সংসারে সব অভাব অনটন দূর হয়ে গেল।